পুষ্পা, কবির সিং, জংলি। ওকে, হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অনেকে তোমরা কমেন্ট করছো যে জংলির টিজার এসে, দাদা জংলির টিজারটা রিয়াকশন করো। দেখো, বরবাদের পরে যদি কোনো সিনেমা নিয়ে আমি পার্সোনালি এক্সাইটেড হয়ে থাকি বা যেটা আমি বিলিভ করি এই সিনেমাটা সত্যি ভালো হবে, তাহলে অবশ্যই সেটা জংলি। এবং অনেক সাকিবিয়ানরা দেখলাম কমেন্ট করেছো, দাদা জংলির টিজারটা রিয়াকশন করো, আমরা দেখতে চাই। তো যাই হোক, জংলির টিজার পেছনে খোলা রয়েছে, আমি একবারে দেখবো, তারপরে আমার রিয়াকশনটা শেয়ার করবো। চলো অ্যাট দ্য সেম টাইম আমরা লাইভ রিয়াকশন করি। লেটস স্টার্ট। ইউজ দ্য হেডফোন। ওকে। বারুদ আগুন হাওয়া, ফার্স্ট সংলাপটা বাহ, বেশ ইন্টারেস্টিং, ইউনিক ডায়লগ দিয়ে শুরু করা হয়েছে। আচ্ছা, আর একবার রিভাইন্ড করি। হ্যাঁ, ওকে। এক হইলেই ধোয়া, কে জ্যান্ত কে মরা। বাহ, ও ও ও ও ক্লোজ শটটা, মানে ক্লোজ শটটা দারুণ, দারুণ লাগলো এই ক্লোজ শটটা। আরে ও, এই ডায়লগটা শোনো, তোমরা অনেকে বলছিলে যে, মানে অনেকে এটা বক্তব্য ছিল প্রি টিজারটা দেখার পর যে জংলি কবির সিং মানে বাংলার কবির সিং, এটা আমরা ধারণা করছিলাম। টিজারের প্রথম সংলাপটাই এটা, তার সংলাপটা বলাই শুরু হচ্ছে পুষ্পা, কবির সিং, জংলি। আর একবার শুনি। পুষ্পা, কবির সিং, জংলি। এই লুকটা দারুণ, এটা দারুণ, এটা দারুণ, জিপটা যে বার করছে করে, এটা দারুণ, মানে সত্যি। যাই হোক, পুরো টিজারটা দেখি। কিন্তু সবার জন্য আচ্ছা, জাহিদ ইসলাম ভাইয়া। তোমাকে না আমার খুব ভালো লাগে, তুমি তো আমাকে তাড়িয়ে দিবে না কিছু। বাহ, ও, এটা বেশ ভালো লাগলো। এই জায়গাটা থেকে যেরকম ভাবে পিক আপ নিল টিজারটা, এই মুখটা দেখার পর, ও সবার জন্য জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে, তুমি তো আমাকে তাড়িয়ে দিবে না। আচ্ছা, বাহ, জংলি। ও, তো বন্ধুরা, জংলির টিজারটা আমরা দেখলাম, লাইভ রিয়াকশন শেয়ার করলাম। টিজারটা দেখার পর মনে হলো এক নতুন সিয়াম আহমেদকে দেখলাম। মানে আমি পার্সোনালি সিয়াম আহমেদের ফার্স্ট অভিনয় দেখি একটি সিরিজে মরিচিকা, সেখানেই ফার্স্ট সিয়াম আহমেদকে দেখি এবং সেখান থেকে চিনতে শুরু করি। এবং এই যে সিনেমাটা, অনেক সিনেমা দেখেছি, ঠিক আছে, 2023-এও একটা ছবি এসছিল, সেই ছবিটাও দেখেছি, আরো অনেক ছবি দেখেছি সিয়াম আহমেদের, মোটামুটি আমি অনেকগুলো নাটকও দেখেছি। তো এই সিনেমার মাধ্যমে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সিয়াম আহমেদ না, তার মানে অভিনয়ের যেই দক্ষতাটা সেটা কোথাও গিয়ে বুঝিয়ে দিয়েছে। সে দারুণ রকমের অভিনেতা, সেটা হচ্ছে এটার প্রমাণ। এই টিজারটা দেখে সেটাই বোঝা যাচ্ছে। এবং লুক অ্যান্ড ফিল, বরবাদের পরে যদি কোনো সিনেমা থাকে, কোনো সিনেমা ভালো হওয়ার পোটেনশিয়াল রাখে, অবশ্যই জংলি। টিজারটার মধ্যে আমরা সিয়াম আহমেদকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি। দেখবে যতগুলো পোস্টার বার করা হয়েছে জংলি সিনেমার তরফ থেকে, একটা পাখিকে দেখানো হচ্ছে, এবং এইখানেও দেখো বাচ্চাটাকে কোথাও কি রাখা হচ্ছে সেই পাখির মতো করে, মানে বাচ্চাটাকে হয়তো ওই যে পাখির ইন্ডিকেটর হিসেবে রাখা হয়েছে। পাখির খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকতে চলেছে। এবং একটা সিন আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম আহমেদ বাচ্চাটাকে মারছে, ঠিক আছে, হয়তো রেগে ফেগে মারছে, বলছে যে তোমাকে আমার খুব ভাল লাগে, বাচ্চা মেয়েটা বলছে, তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে, বা তুমি কি আমাকে তাড়িয়ে দেবে। তো এইখানে না বাচ্চার সঙ্গে জংলি, মানে আমরা দেখতে পাই সিয়াম আহমেদের কাঁধে সে বাচ্চা মেয়েটা রয়েছে, মানে বাচ্চা মেয়েটাকে সে নিয়ে রয়েছে, মানে বাচ্চা মেয়েটার সঙ্গে একটা দারুণ ইমোশন
মানে একটা ঝলক আমরা দেখতে পারবো, ইমোশন ভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। বেশ ভালো, জঙ্গলির টিজারটা বেশ ভালো, ব্যাপক করেছে জঙ্গলির টিজারটা এক কথায়। বরবাদের পরে যদি কোনো টিজার ভালো লেগে থাকে অবশ্যই জঙ্গলির টিজার। এবং ডিরেক্টর এম রাহিম, সে যদিও বা অনেকগুলো সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সাকিব ভাইয়ের অনেক সিনেমায় কাজ করে এসছে, এবং সাকিবিয়ানরা যে রিকোয়েস্ট করলো বলে আমি জঙ্গলির টিজারটা রিয়াকশন করলাম, অনেক সাকিবিয়ানের থেকে কমেন্ট পেলাম, দাদা এটা রিয়াকশন করো। তো যাই হোক, ভাল লাগলো, বেশ ভাল লাগলো, মানে একটা অন্য সিয়াম আহমেদকে আমরা দেখতে পেলাম, অন্য রকম, অন্য একদম বেশে পুরোপুরি জঙ্গলি। এবং ডায়লগটা শুনেছো বন্ধুরা, যে কবির সিং, পুষ্পা, জঙ্গলি, এই যে বলার এক্সপ্রেশনটা, ও ফ্যান্টাস্টিক লেগেছে। আমরা অ্যাকশনও দেখতে পাচ্ছি, জাহিদ ইসলাম ভাইয়াকেও দেখতে পেলাম। জাহিদ ইসলাম ভাইয়া এই ঈদে দুটো ছবিতেই আছে, বরবাদেও রয়েছে সাকিব ভাইয়ার সঙ্গে, আবার জঙ্গলিতেও রয়েছে। দেখলাম সিয়াম আহমেদ জাহিদ ইসলাম ভাইয়াকে মারছে, ঠিক আছে, ওই অ্যাকশন দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি, যে সিয়াম আহমেদ মানে দরজাটা ভেঙে আর কি ঢুকছে। বেশ কিছু ফাইটিং সিন রয়েছে এই সিনেমাটার মধ্যে, এবং যেরকম লুক অ্যান্ড ফিল দিচ্ছে সিনেমাটার টিজার, আমার মনে হচ্ছে এই সিনেমাটা ভালো রকম পরিমাণে ব্যবসা করবে এবং ভালো চলবে। খুব ভালো গল্পের ওপর নির্মাণ করা, মানে করে বানানো হয়েছে। সিনেমাটার যেটুকুনি টিজার দেখে বুঝলাম, বেশ ভালো, বেশ ভালো। আমি 2-3 বার চালিয়ে দেখলাম টিজারটা, দারুণ, ফ্যান্টাস্টিক, ঠিক আছে, মানে অন্য রকম সিয়াম আহমেদ, কারোর দিকে চোখই যাবে না, এমনই একটা সিয়াম আহমেদকে দেখলাম, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং, ফ্যান্টাস্টিক একটা সিয়াম আহমেদ, মানে অন্য রূপে। আমি যখন মরিচিকা দেখেছিলাম তখন থেকেই মানে এই ছেলেটার কোথাও একটু ফ্যান হয়েছিলাম, যে বেশ ভালো অভিনয় করে, খুব কিউট দেখতে। তো সেই সিয়াম আহমেদ 2021 থেকে আজকে 2025-এ সে নিজেকে কতটা চেঞ্জ করেছে এবং সে কত ভালো একজন অভিনেতা, এই টিজারটাই তার সব থেকে বড় প্রমাণ। দারুণ, ফ্যান্টাস্টিক লেগেছে আমার টিজারটা, বিশেষ করে ডায়লগসগুলো, পুষ্পা, কবির সিং, জঙ্গলি, ওফ, এটা দারুণ ছিল, এটা সেরা ছিল। যাই হোক, তোমাদের কি মন্তব্য জঙ্গলির টিজারটাকে নিয়ে? এবং অবশ্যই আমি জানি সাকিবিয়ানরা যারা রয়েছে তারা বরবাদের পরে যদি কোনো ছবিকে সাপোর্ট করে থাকে, তারা মানে তাহলে তাহলে সেটা হচ্ছে জঙ্গলি, অবভিয়াসলি, কারণ তারাই দেখলাম কমেন্ট করেছে এবং এই ছবিটাকে তারা মানে প্রশংসা করছে এই টিজারটা দেখার পর। দারুণ ভালো রকম ভাবে টিজার কাট হয়েছে, এডিটিং হয়েছে, এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ টিজারটার এডিটিং, কাট, সমস্ত দিক থেকে, ডায়লগের দিক থেকে একটা ভরপুর মানে এন্টারটেনমেন্ট মশালাদার একটা টিজার দেখলাম। ভালো হবে, এই ছবিটা ভালো হবে আমার মন বলছে। তোমাদের কি মন্তব্য জঙ্গলির টিজার দেখে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।